কাঞ্চনপুর, কাঞ্চনপুরের উনি আব্দুল খাদি এবং কাঞ্চনপুরের নাম শুনেছেন, আব্দুল সালাম মুসফুরি ওরা নাম শুনেছেন, যারা পুরো পরিবারের মুহাদ্দিস, বাহারুল উলুম, জ্ঞানের সাগর যাদেরকে বলা হয়, তারা তো পুরো আলাম পরিবার। আব্দুল হাদি কাঞ্চনপুরি উনি হযরত গৌসুল আযম মেজবান্ডারির খলিফা ছিলেন। ওনার ভাই মুফতি আজম আব্দুল গনি কাঞ্চনপুরি দরবার শরীফের কি করত? বিরোধিতা করত। তা আব্দুল হাদি কাঞ্চনপুরি হযরতের যাওয়া আসা করত। তো উনি তো আলেম, উনি আলেম, দেখেন পুরো পরিবার আলেম। তো একদিন বলতেছে আপনি যান কেন সেখানে? আব্দুল হাদিকে বলতেছিলেন আব্দুল গনি কাঞ্চনপুরি, বলতেছে যাব, আমার ইচ্ছা। ওনাকে অনেক কথাবার্তা কাটাকাটি হতো। একদিন যখন সামা মাহফিল চলতেছে, মেজবান্ডার দরবার শরীফের সামা হচ্ছে তরিকতের নামাজ। এটা যদি আমি বলি হুজুরি আপনি কি বলতেছেন এগুলো কি আবার? কারণ আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন সূরাতুন নাহল এবং সূরাতুল আম্বিয়ার মধ্যে, তোমার যত অজানা বিষয় আছে, অজানা বিষয়টি যাদের কাছে জানা আছে হক্কানি রব্বানি আলেমদের কাছে তোমরা জেনে নাও। সুবহানাল্লাহ। এই জন্য কিছু কথা বলার আগে না জানলে যার কাছে জানা আছে, যাদের কাছে জানা আছে সেটা জেনে নিতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যখন সেমা মাহফিল চলতেছে, যাচ্ছে কি আব্দুল গনি কাঞ্চনপুরি, উনি তখন কওমি অঙ্গনের হুজুর ছিলেন, মুফতি আজম ছিলেন, বাহারুল উলুম ছিলেন। যেতে যেতে এদিকে সেমা মাহফিল চলতেছে, সেমা মাহফিলের মধ্যে আব্দুল গনি কাঞ্চনপুরি ঢুকে গেল। সুবহানাল্লাহ। প্রবেশ করে গেল কোথায়? অজদ হয়ে গেছে, যাচ্ছে এদিকে, যেতে যেতে যাবে ঘরের দিকে। এখন সেমা মাহফিল চলতে সেখানে ঢুকে গেছে। এখন ছিল কে? ওই মাহফিলের মধ্যে ওনার ভাই আব্দুল হাদি কাঞ্চনপুরি। দেখলো, ভাই আপনি এখানে? হ্যাঁ আমি আসছি। আমাকে নিয়ে যাও। আমাকে কোথায় নিয়ে যাও? মেজবান্ডার কি আপনি বললেন না মেজবান্ডার দরবার শরীফে বিবৃতি করেন? আমি সেটা আমি জানতে চাই না। তাহলে বুঝলেন মকবুল বলতেন, মকবুল আব্দুল হাদি কাঞ্চনপুরিকে হযরত গৌসুল আযম মেজবান্ডারি মকবুল বলতেন। মকবুল নামে ডাকতো, প্রকাশ মকবুল ওনার ভাইকে নিয়ে আব্দুল গনি কাঞ্চনপুরিকে নিয়ে হযরত গৌসুল আযম মেজবান্ডারি খলিফাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাইত গ্রহণ করার জন্য চাচ্ছে। সুবহানাল্লাহ। তখনকার আলেমের সান্নজ বর্তমান যুগের আলেমরা, তাদের অনুযায়ী আলেম বলা যাবে না। কারণ আব্দুল গনি কাঞ্চনপুরি যিনি আইনায় বাড়ি রেখেছেন ওদের মধ্যে, যে এবার যারা বেড়াইতে মোতালাকা নিয়ে, গৌসুল আযম মেজবান্ডারির জীবন নিয়ে, বাউন্ডারি কেবলা খাওয়া নিয়ে, বিশ্বের কেবলা নিয়ে, রাহবার আলম নিয়ে, মেজবান্ডার দরবার শরীফ নিয়ে যারা কলম ধরে, যারা চোখ তুলে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যে হাদিস সরাসরি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলকে সরাসরি দিয়েছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري। বুখারী শরীফের হাদিস শরীফ। আমার রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন إن الله تعالى নিশ্চয় আল্লাহ তাআলা ارشاد ফরমাতেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব রাওয়াহুল বুখারী। আমার আল্লাহ বলেন আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের জন্য আমি রব্বুল আলামিন কুদরতি যুদ্ধ ঘোষণা করলাম। এই কথা শুধু
যেদিন হাদিস নাজিল হয়েছে এদিনের জন্য বলছে লা, এ হাদিস শরীফ পৃথিবীর জমিনের মধ্যে নবুয়তের পরে বেলায়েতের দরজা মুক্ত, নবুয়তের দরজা আমার রসুল তশরিফ আনার পর নবুয়তের দরজা স্টপ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত বলন্ত থাকবে, বেলায়েতের দরজা খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। আল্লাহর ওলির জন্ম হতে থাকবে, আল্লাহর ওলির হতে থাকবে। ওই ওলির বিরুদ্ধে যারা করবে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যে বা যারা বেলায়েত মোতালাক নিয়ে কলম করেন, আব্দুল গনি কাঞ্চনপুরী, আব্দুল হাদি কাঞ্চনপুরী, আব্দুল সালাম বুস্তুরি ইত্যাদি আরো আছে। তাহলে আমিরুল হক ফরহাদাবাদী দেখেন, তাহলে ওনার ভাইকে নিয়ে গেলেন আব্দুল গনি কাঞ্চনপুরীকে হযরতের সাথে কদমের দুলাবারে নিয়ে উনি কি করেছেন, বাইত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর কারা থেকে প্রশ্ন করতে হয়নি, যেখানে বিরোধিতা করতে হয়, জঘন্যভাবে বিরোধিতা করতে হয় সামা মাহফিলে, উনি ঢুকে গেছে কোথায়, আপনার আলম হওয়ার পরও, ভালো আলম হওয়ার পরও কিন্তু অতটুক যেতে যেতে শেষ। কারণ কিতাবি আলম যখন শেষ হয়ে যাবে তখন খোদার বাতিনি আলম যখন শুরু হবে তখন আর কিতাবি আলমের কাজ থাকে না। কারণ আলম প্রধানত দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির তথা প্রকাশ্য এলম, যে এলমের কারণে মানুষের কাছে পরিচিত লাভ করতে পারে, যে এলমের কারণে একে অপরকে বুঝতে পারে, জানাতে পারে, ফেমাস হতে পারে, অহংকার করতে পারে, মানুষের কাছে গিয়ে বুঝতে পারে, নিজে আলোকিত হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইলমে বাতিন আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনার ইলমে জাহিরের কাজ হবে না। সেই জন্য ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে জাহির দ্বারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ লাভ করা যায়, ইলমে বাতিন দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত ওই স্থান পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে জাহির এবং ইলমে বাতিন অর্জন করেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসুল আজম মেজবান্ডারী ইলমে জাহির অর্জন করেছে, ইলমে বাতিন অর্জন করেছে, খোদাকে পেয়ে গেছে, রসুলকে পেয়ে গেছে। বিদায় আজ আমরা ওই গৌসুল আজম মেজবান্ডারীর নিগাহে করবে আজ কলওজন জাগার মধ্যে মাহফিল করার জন্য, খোদাকে দেখার জন্য, রসুলকে দেখার জন্য, আল্লাহর বন্ধুদেরকে দেখার জন্য, তস্করা করার জন্য, দরুদ পড়ার জন্য, ভালো মন্দ বোঝার জন্য সে মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা দরুদ বলে বলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ